জেনপাস 2024-এর যে অনলাইন কাউন্সেলিং এবং চয়েস ফিলিং প্রসেস সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কলেজ সাজালে তোমাদের সর্বোচ্চ সম্ভাবনা বৃদ্ধি পাবে একটা সরকারি কলেজে সুযোগ পাওয়ার। প্রথমত নিজেদের চয়েস ফিলিং প্রক্রিয়াটি শুরু করার আগে তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আমি রেজিস্ট্রেশন প্রসেসটা সবার ইজি একটা প্রসেস, সেটা সম্পূর্ণ করার পর এই পেজটা তোমাদের সামনে ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর এখানে দেখো ইনস্টিটিউট টাইপ আছে। যাদের র্যাঙ্ক অনেক বেশি, ধরে নাও 30,000 40,000 র্যাঙ্ক হয়েছে বা 60,000 র্যাঙ্ক হয়েছে, স্বভাবতই তারা কিন্তু সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। কিন্তু তারপরও তোমরা কলেজটা যখন সাজাবে, এখানে দেখো যখন ইনস্টিটিউট টাইপে ক্লিক করবে, স্টেট গভর্নমেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এই তিনটে অপশান আছে। সবার প্রথম আমরা স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করব। এরপর ইনস্টিটিউটটা কোনো কিছু সিলেক্ট করব না, এখানে কোর্স নেম সিলেক্ট করব। ধরে নাও কোনো ক্যান্ডিডেট মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাইছে, সেক্ষেত্রে সে মাইক্রোবায়োলজিটা টাচ করবে। যখনই সে দেখবে স্টেট গভর্নমেন্ট বর্ধমান মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজিটা আছে, সেটা এখান থেকে অ্যাড করবে। আমি যদি এখান থেকে বিএসসি নার্সিং পড়তে চাই, তাহলে বিএসসি নার্সিংয়ে ক্লিক করব। বিএসসি নার্সিংয়ে সমস্ত স্টেট গভর্নমেন্টের কলেজ, যেমন রামপুরহাট গভর্নমেন্ট হাসপাতাল, তারপর হাওড়া গভর্নমেন্ট হসপিটাল যেটা আছে, ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যেটা রয়েছে, তারপর কলেজ অফ নার্সিং শ্রীরামপুর, এইভাবে যখনই তুমি স্টেট গভর্নমেন্টে সিলেক্ট করবে, বিএসসি নার্সিং সিলেক্ট করবে, যে সমস্ত কলেজে বা স্কুলে নার্সিং স্কুলে বিএসসি নার্সিংটা আছে, যেমন বর্ধমান মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্তটা এখানে শো করে যাবে। তারপর তোমাকে 1 by 1 অ্যাড করতে হবে। এরপর তুমি কোনোটা, এখানে দেখো শান্তিনিকেতন গভর্নমেন্ট, যেটা বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত, সেই নার্সিং স্কুলটাকে আমি 2 নম্বরে রেখেছি, বর্ধমান মেডিকেল কলেজটাকে 1 নম্বরে রেখেছি। আমি চাইছি বোলপুরটাকে ওপরে নিয়ে যেতে, বর্ধমানটা নিচেতে। তখন আমরা এই আপ অ্যারোতে ক্লিক করব। দেখো আপে যখনই ক্লিক করব, শান্তিনিকেতনটা 1 নম্বরে চলে এলো, বোলপুরটা বর্ধমানটা 2 নম্বরে। আমি আবার বর্ধমানটাকে 1 নম্বরেই রাখতে চাই, সেক্ষেত্রে আমি আপে ক্লিক করব। এখানে গেল, এই যে চেঞ্জেসটা করলাম, এরপর এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে। যদি এটাকে তোমরা না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো চয়েস ফিলিংটাই সেভ হবে না। আমি টোটাল 25টা চয়েস ফিলিং করেছি, সেটা দেখো রাত্রি 12টা 10 মিনিটে করছি, 6ই সেপ্টেম্বর 2024, সেই টাইমটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটাকে ক্লোজ করলাম। এরপর দেখা গেল আমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটা অ্যাড করতে চাই। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটা প্রথম সিলেক্ট করে নিলাম। আমি কিভাবে জানবো কোন কোন কলেজে আছে? তার জন্য যদি আমি শুধু ইনস্টিটিউট টাইপে রাখি, তাহলে কিন্তু সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা কলেজই এখানে শো করবে। যেমন এখানে যেরকম বর্ধমান মেডিকেল কলেজ, এটা গভর্নমেন্ট, ঠিক তার পরবর্তী চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট, এটা প্রাইভেট। আবার এখানে দেখো প্যারামেডিক্যাল ইনস্টিটিউট যেটা রয়েছে কল্যাণী, এটা গভর্নমেন্ট। আবার এইচএলজি এখানে কিন্তু প্রাইভেট লিমিটেড আসানসোল। তো এইভাবে আমি শুধু ইনস্টিটিউট টাইপটা রেখেছি বলে কোর্সটা অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সব কলেজ শো করছে। তারপর আমি এখানে স্টেট গভর্নমেন্ট করে দিলাম। স্টেট গভর্নমেন্ট যখনই করব, তখন তোমরা দেখতে পাবে শুধুমাত্র যে সমস্ত সরকারি হসপিটাল বা স্কুলগুলিতে আছে, যেমন নীলরতন সরকার, আরজি কর মেডিকেল কলেজ, তারপর প্যারামেডিক্যাল, অ্যালাইড সায়েন্স, কল্যাণী, এই সবগুলি এখানে শো করবে। এইভাবে যে সমস্ত স্টুডেন্ট, যেমন বিএসসি নার্সিং, যাদের অনেক বেশি র্যাঙ্ক আছে, যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে কটা স্টেট গভর্নমেন্টের কলেজ রয়েছে সেই কলেজ রাখার পর আমি এখানে ইনস্টিটিউট টাইপে ক্লিক করব। যখনই আমি ইনস্টিটিউট টাইপে ক্লিক করব, আমার এখান থেকে দেখো অ্যাপেলো, চার্নক, বিএম বিড়লা, ইস্ট ওয়েস্ট, গৌরী দেবী, তারপর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং, আইকিউসিটি, জগন্নাথ গুপ্তা, কোঠারি, মা সারদা, প্রত্যেকটা কলেজ এখানে শো করছে। তারপর তোমার যেরকম বাজেট, এই কলেজগুলোর বাজেট কত, তোমার কত টাকা, 6 লাখ, 7 লাখ, 10 লাখ, কত লাখ টাকা পর্যন্ত তুমি যেতে পারবে। কারণ আজকে যদি মা সারদার ফি স্ট্রাকচার দেখি, বা জগন্নাথ গুপ্তা বা আইকিউসিটির ফি স্ট্রাকচার দেখি, তাহলে আইকিউসিটির ফি স্ট্রাকচারের থেকে কিন্তু মা সারদা কলকাতার ফি স্ট্রাকচার অনেকটা বেশি। তো তোমাদেরকে আগে বুঝতে হবে যে আমার বাবা মা কতটা টাকা পর্যন্ত আমাদের পিছনে খরচা করতে পারবে, বা কার বাজেট কতটা আছে, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু এটাকে সাজাতে হবে। দেখো এখানে ডিয়ার ক্যান্ডিডেট, আমার 1 মিনিট 59 সেকেন্ডে এটাকে ক্লোজ হয়ে যাবে। তো আমাকে এটাকে আগে সেভ করতে হবে। যখন আমি সেভ করব, তারপর আমাকে আবার টাইমিংটা বেড়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখো এখান থেকে কোন কোন কলেজ সিলেক্ট করেছে, আমার আনলক আছে এখন। যদি আমি মাল্টিপল ডিলিট করতে চাই, সেটাও আমি এখান থেকে করতে পারবো। তো যে ক্যান্ডিডেটের আমরা করছিলাম, সেই ক্যান্ডিডেটের টোটাল চয়েস এখনও অ্যাভেলেবেল আছে 259টা। চয়েস ফিলিং কটা করা হয়েছে? 25টা।
আনফিল্ড চয়েস রয়েছে 234টা। এইভাবে তোমরা এখানে দেখো এটা এখনও আনলক আছে। আনলক কেন আছে? কারণ আমি এখনও লক করিনি। এটা 5 সেপ্টেম্বর আমি এটাকে চয়েস ফিলিংটা করে দেখাচ্ছি। সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখালাম। এইভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে, তাহলে তোমাদের একটা সর্বোচ্চ সম্ভাবনা থাকবে একটা সরকারি কলেজ পাওয়ার। আর নার্সিংয়ের যে কোনো কলেজে যদি তোমরা ভর্তি হতে চাইছো, অবশ্যই সেটা প্রাইভেট কলেজ, সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম। তো চলো এরপর বাকি প্রসেসটা তোমাদেরকে দেখাই। তো স্টুডেন্ট, এই প্রসেসটা ফলো করে তোমরা যদি কলেজটা সাজাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সর্বোচ্চ সম্ভাবনা থাকবে যে তোমরা যে কলেজটা চাইছো সেরকমভাবে কলেজ পেতে। আর কি বিষয় জানো তো, কাউন্সিলিংয়ের থ্রু যখন তোমরা এই অ্যাপেলো বা আনন্দলোক বলো বা বিএম বিড়লা কলেজ বলো বা তোমরা চারনক বলো যখন পাবে, তখন কিন্তু কোনো ডোনেশন বা কোনো এক্সট্রা টাকা তোমাদেরকে দিতে হবে না। যেটা নর্মাল কলেজের ফি, সেই ফিটা দিয়েই তোমরা ভর্তি হতে পারবে। তো ভিডিওটি তোমরা শেয়ার করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে নেক্সট সেটার সলিউশন দিয়ে দেবো। থ্যাংক ইউ।